अपना रंग देखा जाती है सुहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सुहबत अल्लाह वालों की, सुहबत अल्लाह वालों की। अपना रंग देखा जाती है सुहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सुहबत अल्लाह वालों की, सुहबत अल्लाह वालों की। जुल्म सितम हो, दर्द हो, गम हो या कोई हो रंज आलम, जुल्म सितम हो, दर्द हो, गम हो या कोई हो रंज आलम, सारे ताल्लुक रब से जुड़ा कर देगा ओ नजर करम, कर देगा ओ नजर करम। तार से तार मिलवा जाती है सुहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सुहबत अल्लाह वालों की, सुहबत अल्लाह वालों की। बोल दो एक लाइन और। अपना रंग देखा जाती है सुहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सुहबत अल्लाह वालों की, सुहबत अल्लाह वालों की। जिक्रे हक की, फिक्रे हक की साची लगन मिल जाती है। हाथ तुला दिले ठीक, आगे तो बोलो। जिक्रे हक की, फिक्रे हक की साची लगन मिल जाती है। क़ल्ब को अल्लाह 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 की धुन मिल जाती है, अल्लाह की धुन मिल जाती है। मासियत छुड़वा जाती है सुहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सुहबत अल्लाह वालों की, सुहबत अल्लाह वालों की। जिंदगी क्या है, जिंदगी का मतलब सच सच समझा जाता है। जिंदगी क्या है, जिंदगी का मतलब सच सच समझा जाता है। जिंदगी बंदगी बना जाती है सुहबत अल्लाह वालों की, सुहबत अल्लाह वालों की। अपना रंग देखा जाती है सुहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सुहबत अल्लाह वालों की, सुहबत अल्लाह वालों की। এই যে আগে যে কথাগুলো বলেছিলাম শাইর শেরের আকারে এই কথাগুলো আপনারা আমার সামনে তুলে ধরেছেন। তাইলে আজ থেকে আমাদের ওয়াদা করতে হবে আমরা সব সময় আহলুল্লাহ উলামায়ে কেরাম হক্কানি পীর বুজুর্গ যারা আছেন তাদের সঙ্গী হইব, রাজি থাকবো ইনশাআল্লাহ। এখন আসেন মেন আলোচনার দিকে একটু যাই। আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে কোরআন শিক্ষা, যেহেতু মাদ্রাসার মাহফিল কোরআন শিক্ষা নিয়ে আলোচনা করাটাই উত্তম। এই হিসাবে আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের 3খানা আয়াত তিলাওয়াত করেছি, নবীদের হাদিসের ভান্ডার থেকেও 3খানা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি মুখতসর কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। দিল থেকে সবাই বলি আমিন। আসেন সূরাতুর রহমানের প্রথম আয়াত আর রহমান, 2 নম্বর আয়াত আল্লামাল কুরআন, 3 নম্বর আয়াত খালাকাল ইনসান,
এই সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার আলোচনা করেছেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ কিসের আলোচনা করেছেন? মাশাআল্লাহ, একটু কথা বলবেন। কোরআন শিক্ষার আলোচনা করেছেন। এখন এই কোরআন শিক্ষার আলোচনা বোঝাটা সহজ হবে যদি আমরা এই সূরা রহমানের শানে নুজুল বলতে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়, ওই ঘটনাকে ওই আয়াতের শানে নুজুল বলে। সুতরাং আমরা প্রথমে সূরা রহমানের শানে নুজুলটা একটু মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আসেন দেখেন, আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন, আপনার আমার নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের মানুষরা ছিল মূর্তি পূজক। আমরা সবাই জানি না, সবাই ছিল কি? মূর্তি পূজক। একদিকে তারা আল্লাহকে রব হিসাবে মানত, আবার অন্যদিকে মূর্তিদেরও সিজদা করত। আমার কথাগুলো মনোযোগের সাথে শোনা লাগবে। একদিকে বাইতুল্লাহ আল্লাহর ঘর, খানায়ে কাবা তথা আল্লাহর ঘরকে পবিত্র ঘর বলে বিশ্বাস করত, অন্যদিকে এই পবিত্র ঘরের মধ্যে 360টা মূর্তি দাঁড় করাইয়া দিত। নাউজুবিল্লাহ। হজের সময় আসলে বাইতুল্লাহ তাওয়াফ জিয়ারত করত, আর তারা উচ্চারণ করত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা হাদিহিল আসনাম। আমাদের তালবিয়া হইল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। আমাদের এই তালবিয়ার অর্থ হইল লাব্বাইক, ওগো আল্লাহ আমি আপনার ঘরে হাজির, আমি আপনার বাড়িতে আইসা হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি আপনার বাড়িতে আইসা হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আপনার। ওয়ান নি'মাতা, যত নিয়ামত আমরা ভোগ করতেছি সব নিয়ামত আল্লাহ একমাত্র আপনার দেয়াই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা, ওয়াল মুলক, সারা পৃথিবীর রাজত্ব আপনার, সারা পৃথিবীর রাজত্ব কার? আল্লাহর। লা শারীকা লাক, ওগো আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। তালবিয়ার অর্থটা আমরা একটু বুঝতে পারছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসেন, মুশরিকরা বাইতুল্লাহর চতুর্দিক তাওয়াফ জিয়ারত করত, হজের সময় তাওয়াফ জিয়ারত করত। তাদের তালবিয়া কেমন ছিল দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার ঘরে হাজির হয়ে গেলাম। লাব্বাইক লা শারীকা লাক ইল্লা হাদিহিল আসনাম, আল্লাহ আপনার কোনো শরীক নাই,